সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে তো একদম রেডি হয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আমার একদম সিম্পল বৃদ্ধির লুক। তো মাসিকেও বিউটি পার্লার থেকে সাজাতে চলে এসেছিল। মাসিকে শাড়িটা পরে না খুব মিষ্টি লাগছিলো, তোমরাই দেখে নাও। যেমন শাড়িটা সুন্দর তেমন মাসিকেও খুব সুন্দর লাগছিলো। দেখো মাসিকে মেকআপ করার পর কি অসাধারণ লাগছে, তাই না? পুরো মনে হচ্ছিলো বৃদ্ধির জন্যই রেডি হয়েছে, অসাধারণ লাগছিলো। তো মাসি বৃদ্ধির এখন কিছুটা টাইম আছে বলে তো মা সেখানে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিল, ক্যামেরাম্যানও চলে এসেছিল। তো মা সেখানে কিছু বাড়ির মধ্যেই ফটোশ্যুট করে নিচ্ছিল। তারপরে যাবে আমাদের সাইডের আমরিমার মন্দিরেই যাচ্ছিল মাসি ফটোশ্যুট করার জন্য। তো ওখানে ফটোশ্যুট করে নিল। তো আমরা বাড়িতে আসার পর এসে তাড়াতাড়ি করে হলদির জন্য রেডি হতে লাগলাম। তো আমি তো ফটাফট করে হলদির জন্য রেডি হচ্ছিলাম। আর মাসি গেছে ফটোশ্যুট করতে, ফটোশ্যুট করে এসে বৃদ্ধিতে বসবে, মানে বৃদ্ধিতে যখনই বসবে তো আমরা তখনই যাব জল ভরতে। তো এর জন্য ফটাফট করে রেডি হয়ে নিচ্ছিলাম, হাতে মানে একটু সময় ছিল না। তো যত তাড়াতাড়ি পাচ্ছিলাম তত তাড়াতাড়ি করছিলাম। আর যেহেতু রাত্রেবেলা আবার সাজবো তাই আমি একদম সিম্পল করছিলাম মেকআপটা। আর যত হালকা সাজবো ততই দেখতে সুন্দর লাগে বলো। তো এইটা হচ্ছে আমার হলদির লুক। তো আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। প্রচণ্ড না ভারী ছিল শাড়িটা, মানে আমি পরে সামলাতেই পারছিলাম না। আর তার সাথে ছিল ইয়াররিংসটাও প্রচণ্ড ভারী। ইয়াররিংসটা আমাকে সূর্য গিফট করেছিল, তো তোমরা তো জানোই এটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো আমি তো অন ক্যামেরা ইয়াররিংসটা পরতে পারছিলাম না, তো ক্যামেরা অফ করে আমার মা আমাকে পরিয়ে দিল। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তো টাটা।